আমাদের সম্পর্ক তো আস্তে আস্তে উন্নয়ন করতে হবে। দরকার হলে আমাদের একটা ব্রিগেড পাকিস্তানে প্রশিক্ষণ নিবে, ওই ব্রিগেড ওখানে থাকবে সীমান্তে। একইভাবে আমরা যে ইউএন মিশনে কাজ করি, একইভাবে ওদের একটা ব্রিগেড এখানে থাকতে পারে, যেটা বলা হচ্ছে লালমনিরহাট, দরকার হলে সিলেটের ওই আমাদের সিলেটে রাখতে পারে, সিলেটে থাকতে পারে। আমি তো বুঝি না ভারত কিভাবে আশা করে আমার এখানে আক্রমণ করবে। আমি বলি সবসময় আক্রমণ করতে পারবে 3 দিন, তারপরে সে আর যেতে পারবে না ভাই, এখানেই শেষ। আর যদি ওই বললাম মিসাইল বা অন্য কিছু যদি ব্যবহার করে, এই জন্যই চুক্তি আমাদের দরকার। ঘটনাটা তাহলে হয়তো এরকমই হবে যেটা 2001 সালে মেবি বড়াইবাড়িতে হয়েছিল, তারা বাংলাদেশে এসেছিলেন কিন্তু এইটা ফেরত যেতে পারেনি। এইটা আমাদের ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মাদক ছাড়া আমি তো কিছু দেখি না, মাদক ছাড়া। এই যে আমার 64 জেলায় বোম ফোটানো হলো জেএমবির সময়, ভারত এক্সপ্লোসিভ দিয়ে সাহায্য করা হয়েছে। আসলে নিউক্লিয়ার আমরা ছাড়া তো আসলে কোনো আমার সার্বভৌমত্ব রক্ষা করাই কষ্টকর। আমি সার্বভৌমত্ব বলতে যেটা বুঝি, এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভাবতে হবে আমার শত্রুকে। একমাত্র হলো গিয়া আপনার ভারত। তথাকথিত বন্ধু হইতে পারে হয়তো আওয়ামী লীগের, বাট আসলে ভারত আমাদের স্বাধীনতার পরের থেকেই অদ্যাবধি ভারত এমন কোনো ভালো কাজ করে নাই আমাদের দেশের জন্য। সবটাই করেছে আমাদের দেশের অশান্তি সৃষ্টি করা বা কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এটা ছিল ভারতের মূল এইম, যাতে আমরা উন্নত পর্যায়ে যেতে না পারি। তার সমস্যা আমি জানি, আমরা যদি এই বাংলার লোকেরা বেশ উন্নত পর্যায়ে চলে যাই, তখন তার পশ্চিমবঙ্গের সমস্যা থাকতে পারে, 7 সিস্টার সমস্যা থাকতে পারে। যা হোক, আমার যে কথা হলো, আমাকে এখন সার্বভৌমত্ব সংকটে পড়ে গেছি আমরা। ভারত যে বাড়াবাড়ি শুরু করছে, এটা আমাদের একটা সুযোগ দিছে সুন্দর। অন্য সমালোচনা আমরা আজকে পড়বো না, বিশ্ব মানচিত্রে আমরা কোনো সমালোচনায় পড়বো না। যদি আমরা একটা জগলুল ভাই যা বলছেন এটার সাথে আমরা একমত, এটাই করতে হবে। এখন কেন করব? চীনও আছে, আমার পাকিস্তান আছে। পাকিস্তান আমাদের আগে শত্রু ছিল, এখন কিন্তু শত্রু নাই। 2000 কিলোমিটার দূরে তার অবস্থান, সে আমাকে কিছুই করতে পারবে না। সে আমাকে, যেহেতু আমাদের কমন এনিমি, পাকিস্তানের যে এনিমি, আমার যে এনিমি, এবং চায়নার যে এনিমি, কমন এনিমি। তো কমন এনিমি হলে তো আমাদের রিসোর্স কম দিয়ে আমি অনেক কাজ গেইন করতে পারি। আমাদের পক্ষে আসলে পারমাণবিক বানানো ডিফিকাল্ট। একটা টিটির মাধ্যমে দিয়ে সমস্যাটা করে সমাধান করে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারি, আমার তোমার এটা বুদ্ধিমানের কাজ। এবং আমি মনে করি এখন ভারতের জয়শঙ্কর যা বললেন আপনি, যে বাড়াবাড়ি সংখ্যালঘু নিয়ে, আমাদের দেশের নাগরিক, আমাদের সমস্যা, ডোমেস্টিক প্রবলেম, তাদের তো নাক গলানোর কথা না। আমরা তো তাদের ব্যাপার নাক গলাই না। সুতরাং সে আমাদের প্রতি সম্মান আচরণ না করে, আমাদের একটু জগলু ভাই যেভাবে বললেন, আসলে ওইভাবেই আমাদের করতে হবে। ওর চোখ রাঙালে আমাদের চোখ রাঙাতে হবে। আমরা বৃহৎ জাতি, দেশ হিসেবে ছোট হতে পারি, 18 কোটি 20 কোটি জাতি আমরা। এর অধিকাংশই আমরা বাঙালি এবং 90% লোক মুসলমান। আমাদের বিশাল একটা ডাইমেনশন আছে। পাকিস্তান বলেন, ইরান বলেন, আফগানিস্তান বলেন, সৌদি আরব, বিশাল শক্তিটা প্রচুর। আমাদের এই সমগ্র জিনিসটাকে আমাকে ভাবতে হবে। আর কত যে আমাদের ডেভেলপ হবে আমরা তো আসলে ভুলে গেছি। পাকিস্তান থাকলে আমাদের কি হবে? আমাদের এই সামরিক দিক দিয়ে আমরা অনেকভাবে ডেভেলপ হবো। আমরা তো আসলে আসলে কিছুই বানাতে পারিনি। ভারত আসলে আমাদের করতে দেয় নাই। আমাদের যে সরকারে থাকুক, ভারত আমাদের করতে দেয় নাই। এখন আমাদের সেইগুলি সাধারণ একটা সম্মানজনক চুক্তিতে আমরা এটা সমাধান করতে পারি। তারপরে বলেন আপনাদের অর্থনীতি বলছেন, আমি বলবো পর্যটন, বিশাল একটা সেক্টর আছে পর্যটন ডেভেলপ করার। দুই পক্ষের মধ্যে আমরা পর্যটনে অনেক সুন্দর মানে উন্নয়ন করতে পারি, চিকিৎসা ক্ষেত্রে করতে পারি, শিক্ষার ক্ষেত্রে করতে পারি। আমি মনে করি এর মানে কত যে পরিধি, ত্রিমাত্রিক পরিধি বলবো আমাদের দেশের জন্য, আমাদের এই স্বল্প আয়ের দেশের জন্য। এখন তো সম্ভবত মানে ফ্রি ভিসা আস্তে আসলে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মাদক ছাড়া আমি তো কিছু দেখি না, মাদক ছাড়া। এই যে আমার 64 জেলায় বোম ফোটানো হলো জেএমবির সময়, ভারত এক্সপ্লোসিভ দিয়ে সাহায্য করছে। ভারত তো আমাদের কখনোই মঙ্গল কামনা করে না। এবং আমরা ছিলাম দাসের মতো ভারতের কাছে, আমাদের মর্যাদা ছিল না। আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। দেখেন আমাদের 71 সালে স্বাধীনতাটা ছিনিয়ে নিছে ভারত। বলতে পারেন আমাদের বিজয়ে তারা ভাগ বসেছে, বড় ভাগ। তারপরে দেখেন গণতন্ত্রের এই যে 90 গণতন্ত্রের সাফল্য, এটা রাজনৈতিক সাফল্য। এখন যে গণতন্ত্র, এটা আমাদের রক্তের সাফল্য, তাজা রক্তের সাফল্য।
সুতরাং একে মর্যাদা দিয়ে আমাদের একটা সুযোগ হয়েছে আমাদের দেশটাকে সংস্কার করা, পাকিস্তানের সাথে আমি মনে করি ফিরে যাওয়া ইন এ সেন্স সম্মানজনক মর্যাদার সহিত আমরা সম্পর্ক উন্নয়ন করা। যেমন আমাদের ডাইরেক্ট ফ্লাইট হইতে পারে, পণ্যবাহী জাহাজ। এই যে আমাদের ভারত আমাদের সাথে দুষ্টামি করে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে, এই পেঁয়াজ নিয়ে কত নোংরা হইতে পারে আমি জানি না। আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি মনে করি এটা যুগোপযোগী সিদ্ধান্ত হবে সরকারের জন্য এই সময়টা কাজে লাগানো। আমাদের কেউ দোষারোপ করতে পারবে না যে ভারতই আমাদের বাধ্য করছে এই কাজটা করতে। ধন্যবাদ ভাই। আমি আরেকটা বিষয়টা আছে আপনার কাছে, যে সামরিক শক্তির দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। ভারত আমাদের থেকে অনেক গুণে গিয়ে, গত কয়েকদিন আগে ভারতের মিডিয়া গুলো আসলে দুই দেশের সামরিক শক্তি নিয়ে একটা বিশ্লেষণ করেছেন। যদি ইনকেস যুদ্ধ হয় তারা কতটুকু শক্তিশালী, আমরা কতটুকু পিছিয়ে রয়েছি। এখানে পাকিস্তান থেকে যে পারমাণবিক বোমার বিষয়টাই বলা হচ্ছে, যে আমরা পাকিস্তান থেকে সম্পর্ক উন্নয়ন হলে আসলে আমরা বানাতে না পারি, তাদের থেকে কি আমরা নিতে পারি কিনা, যে আমাদের এরকম কোন অপশন রয়েছে? না, নিতে অসুবিধা নাই তো ভাই, নিতে তো অসুবিধা নাই। আমাদের সম্পর্ক তো আস্তে আস্তে উন্নয়ন করতে হবে। দরকার হলে আমাদের একটা ব্রিগেড পাকিস্তানে প্রশিক্ষণ নিবে, ওই ব্রিগেডের মধ্যে থাকবে সীমান্তে। একইভাবে আমরা যে ইউএন মিশনে কাজ করি, একইভাবে ওদের একটা ব্রিগেড এখানে থাকতে পারে, যেটা বলা হচ্ছে লালমনিরহাট, দরকার হলে সিলেটের ওই আমাদের সিলেটে রাখতে পারে, সিলেটে থাকতে পারে। আমাদের এই জায়গায় আমাদের খুবই দরকার, বন্ধুত্বের আস্থা অর্জনের জন্য এটা খুবই প্রয়োজন। আর সামরিক দিক দিয়ে বলেন, ভারত লাভজাব দেওয়ার কিছু নাই। ভারত সেই 47 সালের পুরানো অস্ত্র নিয়ে কিন্তু আছে, গুটি কয়েক ডেভেলপ করছে, তেমন ডেভেলপ করেনি। আজকে আমাদের যে ডিভিশন যতগুলি আছে, আমরা ওয়েল ওরিয়েন্টেড ডিভিশন, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই। পার্বত্য চট্টগ্রামে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু দেখেন ভারতের আমাদের আশেপাশে যেসব জায়গা দিয়ে ভারত আক্রমণ করার চিন্তা করে, ওখানে নিজেরই তো সমস্যা, সিকিউরিটি প্রবলেম আছে। নিজের সিকিউরিটি প্রবলেম থাকলে আপনি কি যুদ্ধ করবেন আমার এখানে? আপনার আসন ত্রিপুরা দিয়ে, মেঘালয় দিয়ে, আসাম দিয়ে বা পশ্চিমবঙ্গ দিয়ে আসেন না, আপনার নিজেদেরই তো সমস্যা অনেক। এখানে আমি তো বুঝি না ভারত কিভাবে আশা করে আমার এখানে আক্রমণ করবে। আমি বলি সবসময়, আক্রমণ করতে পারবে 3 দিন, তারপরে সে আর যেতে পারবে না ভাই, এখানেই শেষ। আর যদি ওই বললাম মিসাইল বা অন্য কিছু যদি ব্যবহার করে, এই জন্যই চুক্তি আমাদের দরকার। ঘটনাটা তাহলে হয়তো এরকমই হবে, যেটা 2001 সালে মেবি বড়াইবাড়িতে হয়েছিল, তারা বাংলাদেশে এসেছিলেন কিন্তু ফেরত যেতে পারেনি। এইটা আমাদের তো ছোট অস্ত্রে, আমরা যেটা বলি ছোট অস্ত্রে ভারত আমাদের কখনোই পারবে না। ভারতের আপনি যে সমস্যাগুলি আছে, আমি বহু বহু মানে অভিযানে আমার অভিজ্ঞতা, ওদের গুণগত মান অনেক দুর্বল, অনেক দুর্বল। আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখছি যে না, তারা তেমন না। ওদের 9mm কার্বাইন, একটা গুলি হলে একটা বাইরে হয় না। এসএলআর একই অবস্থা। আমাদের বিডিআরটা দেখেন শুধু, বিজেপিটা, তার অস্ত্রের গুণগত মান কত। আমাদের সেনাবাহিনী কম আছে, বাট আমাদের রিজার্ভ অনেক। আমাদের রিজার্ভের মধ্যে আমার বিজেপি আমাদের সাথে জড়িত, একই প্যাটার্নে যুদ্ধ। এই জন্যই কিন্তু আমাদের বিডিআর মেসাকার যেটা বলা হয়, এই জন্য করা হয়েছে। আমি মনে করি ভাই, আমাদের প্রতিটা বাঙালি, এই ছাত্র জন্য সমাজই আমাদের সেনাবাহিনীর বড় একটা অংশ। আজকে এই ছাত্ররা, আমাদের রিটায়ার লোকরা, জনগণই আমাদের একত্র, ওই আমরা বড় একটা শক্তি আমাদের, যে আমরা এক জাতির এক দেশ। মাত্র 2% লোক বলতে পারেন সংখ্যালঘু, এটা আমাদের অলংকার, এরাও আমাদের সাথে একসাথে। সুতরাং ভারতের সেই শক্তিটা নাই।